হিসাবটা সোজা। যারা ন্যায় আর অন্যায়কে সমান দেখে, শরিয়া আইন মানে না, এই সমাজে শোষণ করতে করতে একদিন নিজের ফাঁসি তৈরি করা রশিতে নিজের গলায় ফাঁসি লাগবে। 17 বছর যারা ফাঁসির রশি তৈরি করেছিল, ওই ফাঁসির রশি যেমন গলায় নিয়ে এই দেশ ছেড়ে পালিয়েছে। তাহলে যতক্ষণ পর্যন্ত রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত আপনার আমার ভেতরে দুনিয়ার সব কিছু থেকে, এমনকি নিজের থেকেও বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আমি খাঁটি মুমিন হব না, পূর্ণ মুমিন হব না। ভালোবাসা কি এটা বলার আগে আমার রাসূলের সম্পর্কে 2-4টা কথা বলতে চাই। এই জীবনে রাসূলের সিরাত নিয়ে বহু আলোচনা করেছি। ইউটিউবে গেলে সার্চ দিলে ডজনে ডজনে বয়ান পাবেন, শুধু আমার বয়ানই পাবেন। আমার থেকে বেশি বয়ান করা মানুষ তো আরো প্রচুর আছে। রাসূলের সিরাত নিয়ে আলোচনা করেছি। এখনো সিরাত নিয়ে কনফারেন্স হয়, আলাদা কনফারেন্স হয়। সিরাতুন নবী আলাদা মাহফিল হয়, সারা দিন আলোচনা হয়। সারা দেশের উলামায়ে কেরাম সিরাত নিয়ে আলোচনা করেন। আসলে রাসূল সম্পর্কে আমাদের ধারণা কতটুকু? আমাদের অবদান এই বিশ্বে, ইসলামের অবদান কি, রাসূলের অবদান কি, সমাজ গঠনে রাসূলের অবদান কি, রাষ্ট্র গঠনে অবদান কি, অর্থনৈতিক এই যে একটা দুর্দশা, এগুলো লাভ হবে, রাসূলের নীতিমালা কি ছিল, এগুলো আমরা জানি না। এই বয়ান তৈরি করতে পারি নাই। ইসলামের কি অবদান এই রাষ্ট্রের প্রতি আছে, বিশ্বের প্রতি আছে, দুনিয়ার প্রতি ইসলামের কি অবদান আছে, সেই বয়ান আমরা এখনো দাঁড় করাইতে পারি নাই বলে আজকে রাসূলের কথা যারা বলে, মানুষ তাদেরকে দুর্বল মনে করে। এরা একটা আলাদা গোষ্ঠী মনে করে। এরা রাষ্ট্র ক্ষমতার জন্য, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য যেই সংগ্রাম করে, এখানে লোক কম পাওয়া যায়, কারণ আমরা ওই বয়ানটা দাঁড় করাইতে পারি নাই। বয়ান দাঁড়িয়ে গেছে কার্ল মার্ক্সের, বয়ান দাঁড়িয়ে গেছে নেলসন ম্যান্ডেলার, বয়ান দাঁড়িয়ে গেছে শেখ মুজিবের, বয়ান দাঁড়িয়ে গেছে জিয়াউর রহমানের। অথচ এরা কোনো মানুষের আদর্শই হতে পারে না যে আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান। আচ্ছা আমাকে বলেন, আমরা তো মুসলমান, রাসূলের উম্মত, ঠিক? যারা খুন করে, খুন করা আমাদের আদর্শ হতে পারে? ধরে বলেন। চাঁদাবাজি করা আমাদের আদর্শ হতে পারে? আরো জোরে, আরো জোরে। মানুষের হক নষ্ট করা, প্রতারণা করা, ধোঁকা দেওয়া আমাদের আদর্শ হতে পারে? অত্যাচার করা আমাদের আদর্শ হতে পারে? একটা স্লোগান দেন। কি স্লোগান দেবেন? যেই আদর্শ খুন করে ওই আদর্শ আমার না। যেই আদর্শ খুন করে, যেই আদর্শ খুন করে, যেই আদর্শ চাঁদাবাজি করে, যেই আদর্শ চাঁদাবাজি করে, যেই আদর্শ ছিনতাই করে, যেই আদর্শ ধোঁকা দেয়, তাহলে আমার কোন আদর্শ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা সৈনিক হব কার? আরে জোরে জোরে। তাহলে আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। আমার তোমার নেতা, আমার তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, না কোনো ব্যক্তি। জোরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আপনাকে যদি বলে উপস্থাপন করেন, তিনি দুনিয়াতে এসে দুনিয়ার কি পরিবর্তন ঘটালেন এটা বয়ান করেন, আপনি সর্বোচ্চ বলবেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। তিনি সবে সাদিকের সময় আসছেন, আসার সময় অমুকটা সাত ধসে গেছে,
হাজার বছরের অগ্নিকুণ্ডলী নিভে গেছে, বইতে থাকা সাগর নদীর জোয়ার ভাটা থেমে গেছে। হ্যাঁ, এরপর আরো এগুলো যা যা আছে, কিন্তু বয়ানটা তৈরি করলেন কোথায়? শোনেন, আজ থেকে বুক ফুলিয়ে মাথা উঁচু করে টান টান করে কথা বলবে রাসূল সেনারা, যারা রাসূলের আদর্শ মানে এবং আদর্শের স্লোগান দেয়। এই দেশে যদি বুক ফুলিয়ে কথা বলতে হয়, তারাই বুক ফুলিয়ে কথা বলবে। পাশ্চাত্যবাদী কোন নাপাক ব্যক্তির গোলামেরা রাসূলের আদর্শের সৈনিকদের সামনে বুক ফুলিয়ে কথা বলার কোন অধিকার নাই। আমার রাসূল দুনিয়াতে এলেন, দুনিয়াতে আসার আগেই অনেকগুলো নিদর্শন আল্লাহ দেখিয়ে দিলেন। নবী রাসূলরা দুনিয়াতে আসার আগে যে অলৌকিক ঘটনাগুলো ঘটে, এগুলোকে বলে ইরহাসাত। দুনিয়াতে আসার পরে, নবুয়তি প্রাপ্তির পরে তাদের থেকে যে অলৌকিক ঘটনা ঘটে, এগুলোকে বলে মুজিজাত। নবী না, তবে ওলি, আল্লাহওয়ালা এমন ব্যক্তিদের থেকে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে, সেগুলোকে বলে কারামাত। কি হয়েছে? ঠিক না? আমার রাসূল দুনিয়াতে এলেন, দুনিয়াতে আসার সাথে সাথে পারস্যের যে হাজার বছরের অগ্নিকুণ্ডলী নিভে গেল, নদী আর সাগরের বইতে থাকা জোয়ার ভাটা থেমে গেল। আল্লাহ নিদর্শন দেখায় দিলেন, পৃথিবীতে আমার হাবিব এসেছেন, দুনিয়ার যত জুলুম অত্যাচার আছে এখান থেকে বন্ধ হয়ে যাবে। আমার রাসূল দুনিয়াতে এলেন, দুনিয়া আলোকিত হয়ে গেল। হুজুরের আম্মা আমিনার ঘর আলোকিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন দিয়ে দিলেন, আমার হাবিব দুনিয়াতে এসেছে। এবার জাহিলি যুগ বিবর্তন হয়ে সারা বিশ্ব আলোকিত হয়ে যাবে। নবীজি দুনিয়াতে আসার আগে যে যুগটা ছিল, এই যুগকে বলতো আইয়ামে জাহিলিয়া, জাহিলিয়াতের যুগ, বর্বর যুগ। ওই যুগে হতো কি? ওই যুগে নারীদের কোনো সম্মান ছিল না। নারীরা যে মানুষ, এটাই তারা মনে করতো না। শুধু তাই নয়, শুধুমাত্র নারীদেরকে যৌন ক্ষুধা মিটাবার জন্য পুরুষরা কাছে নিত। নারী মানে লজ্জা, নারী মানে ঘৃণা। সেই জায়গাটা এমন চরম পর্যায়ে চলে গিয়েছিল, কন্যা সন্তান হয়ে জন্ম নিলেই তাকে দাফন করা হতো, না হয় কতল করে দেওয়া হতো। এটা অপমানের, এটা লজ্জা। আমার রাসূল দুনিয়াতে এসে এই নারীদের সম্মান কোথায় নিয়ে গেলেন? আমার রাসূল বললেন, قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي عليه الصلاة والسلام। হে দুনিয়াবাসী, ভালো করে স্মরণ করো, তোমাদের জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের নিচে। তার পায়ের নিচে। একটা ব্যাখ্যামূলক যদি বলি এই হাদিসে, তার মানে সব পুরুষের জান্নাত নারীদের পায়ের নিচে। কথা বলে, কারণ যত মা সবাই তো নারী, আর যত নারী সবই মা। তাহলে আমরা পুরুষ তো আর মা হইতে পারবো না। তার মানে আমাদের জান্নাত কাদের পায়ের নিচে? আমার রাসূল দুনিয়াবাসীকে জানিয়ে দিলেন, নারীদের অসম্মান করা যাবে না, বরং তারা এত বরকতময়। কোন মা বাবার উল্লাসে যদি একজন কন্যা সন্তান দুনিয়াতে আসে, যার একজন কন্যা সন্তান হলো, আল্লাহ তাকে একটা জান্নাত দান করবেন। যার দুইটা কন্যা, তার জন্য দুইটা জান্নাত। যার তিনটা কন্যা, তার জন্য তিনটা জান্নাত। এমন অধিকার দিলেন, নারীদেরকে আর রাস্তাঘাটে কাজ করাইতে পারবে না, শ্রম দিতে পারবে না। রাজা বাদশারা যেমন সিংহাসনে বসে উজির, চাকর, নৌকর সবাইকে হুকুম পেশ করে, তার খাবার সামনে এসে করে, এরকম নারীরা ঘরে বসে স্বামীকে বলবে,
আজকে বাজার নাই, বাজার আনো। আজকে চাউল নাই, চাউল আনো। আজকে ছেলেকে মাদ্রাসায় নিয়ে যেতে হবে, ছেলের কাপড় লাগবে, আমার কাপড় লাগবে। সব ঘরে বসে বসে স্বামীকে অর্ডার করবে, স্বামী এনে দেবে ঘরে বসে, খুব সুন্দর পরিবেশে, ভেজাল নাই, ধুলা নাই, বালু নাই, মানুষের কোনো কিচির মিচির আওয়াজ শব্দ কিচ্ছু নাই, সুন্দর পরিবেশে রাজা বাদশার ভূমিকায় আমার মা বোনেরা ওখানে বসে রান্না করবে, সুখের একটা সংসার, দুনিয়ার জান্নাত গড়ে তুলবে। তাহলে আপনি যদি বলেন যারা নারী অধিকারের নামে, এই যে গত কয়েক মাস আগে আপনারা দেখেছেন হিস্সা চাইতে, আবার নাম ছিল, আরে কথা বলে না, এই হিস্সা চাইতে যারা নামছে আসলে ওরা কারা? ওরা হিস্সা চাইতে নেমে এটা প্রমাণ করেছে ওরা বর্তমান সময়টাকে জাহিলি যুগের সেই নারীদের অবস্থানটা তৈরি করতে চায়। তার মানে ওরা নারী অধিকারের নামে নারীর সম্মান চায় না, ওরা সেই জাহিলি যুগ ফিরাই আনতে চায়। এখন ইসলামের কি অবদান আছে নারীদের ক্ষেত্রে? আপনি একটা বয়ান তৈরি করে ফেলেন, কেউ কথা বললে তাকে চুপ করায় দেন যে এই পৃথিবীতে নারীর অধিকার যদি দিয়ে থাকে আমার রাসূলের মাধ্যমে, ইসলামের মাধ্যমে আল্লাহ নারীর সম্মান দিয়েছেন, অধিকার দিয়েছেন। কতটা অধিকার এটা ভাবা যায়? একজন পুরুষ যদি বিকলাঙ্গ হয়, প্রতিবন্ধী হয়, হাত ভেঙে গেছে কাজ করতে পারে না, পা ভেঙে গেছে কাজ করতে পারে না, কিংবা দুর্বল বৃদ্ধ, কোনো গার্জিয়ান নাই, খাইতে পারে না, কিংবা শিশু, কোনো গার্জিয়ান নাই, কামাই রোজগার করতে পারে না, শরীরে শক্তি নাই, শিশুর শক্তি নাই, বৃদ্ধ শক্তি নাই, আর যার শক্তি আছে কিন্তু হাত পা নাই কাজ করার মতো, এমন 3 শ্রেণীর পুরুষকে সরকার বসাইয়া বসাইয়া বিনা শ্রমে খাওয়াবে। এটা ইসলামের নির্দেশ। তাহলে গরিব বৃদ্ধ ভাতা, এই যে গরিব মিসকিন এতিমখানা, এরপরে যে প্রতিবন্ধী ভাতা, ইসলাম যদি ক্ষমতায় আসে এই চোরের দলে যা দেয় এর থেকে বেশি দেবে না কম দেবে? আরো জোরে। যারা মনে করে হুজুররা ক্ষমতায় গেলে রাষ্ট্র চালাইতে পারবে না, আমি ইসলামিক লাইনের বাইরে অনেকগুলো কাজের সাথে জড়িত আছি বা ছিলাম। যেমন এখন আমাদের এলাকার বড় বাজার, হাজার হাজার কোটি টাকা ট্রানজ্যাকশন হয় বছরে। ইলিশের সবচেয়ে বড় আড়তগুলো আমাদের ওখানে, সারা বাংলাদেশ। এখানে নির্বাচন চলে, এই নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র আমি, ধরেন একজন নির্বাচন কমিশন। এইটার কারণে বলতেছি না, এরকম কিছু কাজের সাথে আমি জড়িত আছি। এই সমস্ত কাজের সাথে জড়াইয়া আমি যেটা দেখলাম, এখানে ভালো ভালো শিক্ষিত মানুষ আছে, রিটায়ার্ড পারসন আছে, এরকম সাথে কাজ করেছি, ইঞ্জিনিয়ার আছে, ভালো শিক্ষিত স্কুলের মাস্টার আছে, এরকম বহু কাজ একসাথে করতেছি। আমি একজন হুজুর হিসাবে তাদের সঙ্গে কাজ করার সুযোগ পাইছি বা জায়গা পাইছি। কিন্তু দেখলাম ওই মিটিংয়ে বসলে, তাদের সঙ্গে আলোচনা করলে ওই কাজটা আমি যে পরামর্শ দিই তারা সেইটাই মানে, ওই কাজটা তারা সুন্দর করে করতে পারে না। আমার পরামর্শ যেখানে আমি নাই, এই কাজগুলো যে কয়েকটা করে প্রত্যেকটা কোনো না কোনো ভুল হয়ে যায়। তখন সবাই বলে না হুজুরের লাগবে, তার সাথে আলোচনা করো। আমাদের এই বাজার এখন যে নির্বাচন পরিচালনা, এখানেও কোনো কোনো ক্ষেত্রে আমার এলাকা আমি ছোট করতে পারি না, সেখানে সবাই ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, বলার উদ্দেশ্য হলো, আমি তখনই বুঝেছি এই দেশে যারা বলে হুজুররা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, বরং না, এই দেশে যদি ইসলাম ক্ষমতায় আসে এই দেশের মানুষ চমকে উঠবে। তাদের গঠন প্রণালী দেখে, তাদের রাষ্ট্র অবকাঠামো সাজানো দেখে, তাদের নীতি নৈতিকতা দেখে, রাষ্ট্র পরিচালনা দেখে ইসলাম ছাড়া একটা রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হতে পারে না, পারে না, পারে না। এদেশের মানুষ যদি এখন এই ব্যাপারটা না বোঝে, এটা তাদের নসিব খারাপ, তাদের নসিব যারা বোঝে না তাদের। একটা সহজ হিসাব দেখেন, একজন ব্যক্তি বললেন যে আমরা আমার দল শরিয়া আইন মানে না। তার মানে কি? তার মানে কি বলেন? তার মানে হলো ওয়ালাদুজ জিনা, জিনার মাধ্যমে বিবাহ বহির্ভূত নারী আর পুরুষের সংস্পর্শে যাওয়ার কারণে তাদের মাধ্যমে যে সন্তান এলো, আর বৈধ দম্পতির মাধ্যমে যে সন্তান এলো,
ওখানেও নারী পুরুষ আছে, এখানেও নারী পুরুষ আছে, ওনারাও মিলিত হয়েছে, এনারাও মিলিত হয়েছে। ওনাদের মিলিত হবার কারণেও সন্তান আসছে, তাদের মিলিত হবার কারণেই সন্তান আসছে। সন্তান যে দুনিয়াতে আসছে, এই সন্তানও দেখতে মানুষের মতো, দুজনই সমান। এর উপর ব্যবধান আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। কি কারণে ব্যবধান? ওইটা ইসলাম মাইনা হয়েছে, এইটা না মাইনা হয়েছে, ঠিক নেই? এখন যারা শরিয়া মানে না, তাদের বক্তব্য অনুযায়ী কি না এরা সমান কথা বলে। যারা বলে শরিয়া মানে না, ওদের কাছে তো ওয়ালাদুল জমাও সমান আর বৈধ দম্পতির সন্তান একই কথা। যেখানে বৈধ সন্তান আর অবৈধ সন্তান এক, এরা যদি কখনো ক্ষমতায় যায়, রাষ্ট্র পরিচালনায় যায়, এই দেশে ইনসাফ হবে না, শোষণ হবে, চাঁদাবাজি হবে। সব কি সমান দেখা যায়? ন্যায় আর অন্যায় কি সমান করা যায়? আর একটু ধরে বলেন। একজন বুজুর্গ মানুষ থানভীর রহমতুল্লাহ লিখছেন, ঘটনাটা হয়তো কল্পকাহিনীর গল্প হতে পারে, কিছুটা বাস্তবতার সাথে মিলও হতে পারে, তবে শিক্ষণীয়। বুজুর্গ ব্যক্তি সফর করেন, বিভিন্ন রাষ্ট্রে যান, দেশে যান। একজন ভক্ত এসে বললেন, হুজুর আমি আপনার সাথে সফরে যাব। হুজুর বললেন, না রে বাবা, আমি বিভিন্ন জায়গায় যাই, অনেক কিছু দেখি, তোমরা এগুলো বুঝবা না, মিলাইতে পারবা না। না হুজুর, আমার এবার নিয়েই যেতে। অনেক পিড়াপিড়ির পর হুজুর তাকে নিলেন। এক দেশে গিয়ে দেখেন তেল আর ঘিয়ের দাম সমান, তেল আর ঘিয়ের দাম সমান। ভক্ত বলল, হুজুর আমি এই দেশে থেকে যাবো, আমি যেতাম গিয়া। বলে কেন? যেই দেশে তেল আর ঘি সমান, আমি ঘি খাইয়ে থাকি, তেল খাবো না। হুজুর বললেন, বাবা যেই দেশে ঘি আর তেল সমান দাম, ওই দেশে ইনসাফ নাই। কি নাই? ইনসাফ নাই। না ও মানে না, ওটা না হুজুর আমি হিন্দু থেকে যাবো। হুজুর আর কি করবে, ওরে রেখে চলে গেল। কয়দিন পর ওই রাষ্ট্রে একটা দুর্ঘটনা। কি দুর্ঘটনা? হ্যাঁ, একটা বাড়ির ওয়াল ভেঙে পড়ে গেছে, এর নিচে চাপা পড়ে একটা মানুষ মারা গেছে। এখন বিচারকের দরবারে গেছে, কাজীর দরবার, কাজী তার আসনে বসেছেন, বিচারক আর কি। বিচার কার্য শুরু হয়ে গেছে, কাজী রায় দিলেন। এই বাড়ির মালিককে, দেয়ালের মালিককে দাঁড়াইছে, কাজী সাহেব আমি, বলে তোমাকে ফাঁসির রায় দিলাম, তোমার বিল্ডিং এর তলে পড়ে মরছে। বাড়িওয়ালা বলল আমার কথা আছে। বলে তোমার আবার কিসের কথা? এই যে আমার ওয়ালের তলে পড়ে মারা গেছে, এই দোষ আমার না। কার? এই বাড়ি যে বানাইছে রাজমিস্ত্রি, তার। সে বালু সিমেন্ট ঠিকভাবে দেয় নাই। কার কথার যুক্তি আছে? তুমি খালাস, রাজমিস্ত্রিরা ডাকো। ইনসাফপূর্ণ হইতেছে কিছু? আরে বলে না, রাজমিস্ত্রি দাঁড়াইছে কাজ করায়, তোমার ফাঁসি। রাজমিস্ত্রি কয় তার আগে আমার বক্তব্য আছে। কি বক্তব্য? আমার দোষ নাই। কেমনে? বলে আমরা যখন বালি সিমেন্ট একসাথে মিলাইতেছি, বেশি কম হওয়ার কারণ হলো ওই সময় অমুক পাড়ার অমুক সুন্দরী ললনা যুবতী নারী বিভিন্ন ধরনের জেওর অলংকার করে আমাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, ঝনঝন আওয়াজ হয়েছিল, আমরা মনোযোগ হারাইছিলাম। তার দিকে নজর যাওয়ায় যেই পরিমাণের বালুর সঙ্গে যেই পরিমাণ সিমেন্ট দেওয়া দরকার, ওইটা উলে গেছি গা। তা তোমরাও খালাস, ডাকো ওই মহিলাকে। ডাকছে মহিলাকে, মহিলাকে বলে তোমার ফাঁসি। বলে আমার কথা আছে। কি কথা? আমার দোষ নাই। কার দোষ? এই জেওর আমি বানাই নাই। স্বর্ণকার কেন? ভালো করে বানাইলো, যদি দোষ হয় তার। আর তুমিও খালাস, স্বর্ণকারীরা ডাকো। স্বর্ণকার আসছে, স্বর্ণকার আর কোনো অজুহাত দিতে পারে নাই, কারণ ফাঁসি হবে কার? ওই কাজীর বিচার অনুযায়ী ফাঁসি হবে কার? স্বর্ণকারের ফাঁসি গায়ে দিল। কিন্তু স্বর্ণকার এত চিকনের চিকন, এত শুকনার শুকনা, ফাঁসির রশি গলায় দিছে, গলায় আটকায় না, গলাতে বাইরে জায়গা। তাহলে এরপর কাজী কয় ঠিক আছে, ওরে বাদ দাও তো, বাজারে খোঁজো, ঘাড় মোটাওয়ালা কে আছে ধরে নিও। খুঁজতে খুঁজতে ঘাড় মোটাওয়ালা একটা পাইছে। ও ঘি খাওয়ান না, কি খাওয়ান না, ঘি খাওয়ান। এর আইনা ফাঁসির দড়ি যেই গলায় দিছে, সুন্দর করে একবার ফিট হয়ে গেছে। ফাঁসি হবে এমন সময় বুজুর্গের আগমন। বলে বাবা তোমারে বলছিলাম যেই দেশে ঘি আর তেলের দাম সমান, ওই দেশে কি নাই? ওই দেশে ইনসাফ নাই, ন্যায় বিচার নাই।
হুজুর সব মানছি, আমার একটু বাঁচান, আমার একটু এইবার বাঁচাই আনেন। হুজুরি কাজী সাহেবরে বললেন, এই কাজী সাহেব দাঁড়াও, এর ফাঁসি দেওয়া যাবে না, এখানে আমার ফাঁসিতে ঝুলাও। কেন? এই ফাঁসির এত ফজিলত, এই ফাঁসিতে যে যাইবে সাথে সাথে শহীদ। আরো এই এই ফজিলত আছে, কাজী লাভ উঠতে পায়, কেউ যাবে না ফাঁসিতে, আমারে না। হিসাবটা সোজা। যারা ন্যায় আর অন্যায়কে সমান দেখে, শরিয়া আইন মানে না, এই সমাজে শোষণ করতে করতে একদিন নিজের ফাঁসি তৈরি করা রশিতে নিজের গলায় ফাঁসি লাগবে। 17 বছর যারা ফাঁসির রশি তৈরি করেছিল, ওই ফাঁসির রশি যেমন গলায় নিয়ে এই দেশ ছেড়ে পালিয়েছে।